এনসিপি বলছে যে সেটা মানছে না, মানলে কি অসুবিধা হবে বা তার রাজনৈতিক বিএনপি জামাতের এনসিপি বলছে সেটা ইসলাম একবার ঘোষণা একটু আগে আমার ব্যাখ্যাতে আমি এটাই বললাম। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এদেশের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশের জনগণ। আজকে বলেছে ওই প্রোগ্রামে। প্রশ্ন তো ওখানেই যে ডকুমেন্টারির কথাটা যেটা বলা হচ্ছে যে সেখানে এনসিপির অবদানকে মানে দেখানোই হয় না, বা ওই যে যেটা বললাম আমি তো আগে অবস্থান ক্লিয়ার রনি ভাই যেটা বললেন যে 5 আগস্টের পরে 5 আগস্টের পরে অবস্থান ক্লিয়ার, সবার জুলাই অবস্থান সিলেবাস থেকে বিএনপি আউট করার একটা অভিযোগ করলেন। একই অভিযোগ তো সাইদ মুস্তাফি স্বীকার কিছু না, ক্ষমা চাইছে না মন্ত্রী দুঃখ প্রকাশ করছেন, ক্ষমা চাইছে তো, হাত জোর করে ক্ষমা চাইছে। আমি বলছি তো এটা একপাক্ষিক হয়েছে, ঠিক হয় না? ঠিক আসিফ মাহমুদের বইটা যেভাবে যেরকম হয়েছে ওই রকমই হয়েছে। এখন জুলাই আর সেলিব্রেশন এটাকে তো তারা জাতীয় ইতিহাস বলে চাপাই দেন। এই ডকুমেন্টারিটা জাতীয় ইতিহাস বলে কি চাপাই দিছে? সংশোধন করবে সেটা বলছে। ভুল হয়েছে এটা সংশোধন করবে। এটা ডকুমেন্টারি হয় না, রাষ্ট্রপতি বলছে এটা কোনো ডকুমেন্টারি না। না। এর থেকে আর কি হইতে পারে? এটা ভুল হয়েছে, রাষ্ট্রপতি পর্যন্ত যেখানে বলেছে। সরকারের প্রতিনিধি আছে রাশেদ, আমি বিনীতভাবে অনুরোধ করব, জুলাইয়ের এইবারের আয়োজনগুলো খুবই দলীয় হয়েছে। গত বছরের গণ অভ্যুত্থানের পরবর্তী সরকারকে দেখেছি গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে নিয়ে। আচ্ছা, কিন্তু 5 তারিখ গেল, ঘোষণাপত্র দিবস, কিন্তু সংসদ প্লাজাতে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল এবং আমরা সবাই ছিলাম। রাশেদ ছিল সেখানে, রাশেদের প্রতিনিধি ছিল, আমরা সবাই ছিলাম। অনুষ্ঠানটা তো সমস্যা হয়নি। আবার যখন জুলাই জাতীয় সনদ ঘোষণা হয়েছে, নোট অফ ডিসেন্টের পক্ষে শক্তি বলেন, বিপক্ষে শক্তি বলেন, এরও রাজনৈতিক প্রতিপক্ষ সবাই ছিল তো। তাহলে এই জুলাই আয়োজন, আগস্টের আয়োজনগুলো সবাই মিলে করলে সমস্যাটা কি হতো? আমরা তো কোনো প্রোগ্রামে দাওয়াত পাইনি, কিন্তু এটা নিয়ে আমরা পাবলিকলি হুক্রাই করারও পক্ষে না। এই জন্য আমরা বলছি, সরকারের প্রতিনিধি আছেন, আপনাদের দেখা দরকার যে আমলাতন্ত্রের ভিতরে আওয়ামীপনা ঢুকছে কিনা, যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর ভিতরে এই ধরনের কেওয়াস লাগানো। ভুল কোথায় হচ্ছে সেটা খুঁজে দেখা প্রয়োজন। আওয়ামী বট বাহিনী অ্যাক্টিভলি কাজ করতেছে, বিএনপি হয়ে জামাতকে গাইল লাইতেছে, জামাত হয়ে বিএনপিরে গাইল লাইতেছে, এরপরে টকশোতে এসে আমরা ঝগড়া করতেছি।